তোমরা যদি আমার অনুসরণ করো, আমি যে আল্লাহর পক্ষ থেকে আইন নিয়ে এসেছি, আমি যে কোরআন নিয়ে এসেছি, আমি যে চরিত্র নিয়েছি, এই চরিত্র যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে আল্লাহর সন্তুষ্টি, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এটা ফতোয়াটা কার? আল্লাহর। আমি দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আন আনাস রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কখনো ঈমানদার হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী। কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা লিল্লাহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ কোনো ব্যক্তি তার পিতামাতা, এক নম্বর তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসবে, নেতা হিসেবে মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। বুঝলেন কি ক্লিয়ার কথা? তার পিতামাতার চাইতে, তার সন্তানের চাইতে, তার নেতার চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শকে বেশি ভালো না বাসবে, আনুগত্য না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। কি মারাত্মক কথা! এর মধ্যে ইমাম সাহেবও পড়তে পারে না? ইমাম সাহেবের জন্য অন্য হাদিস আয়াত নাকি? যদি আমি ইমাম সাহেব কড়া বক্তৃতা দিয়ে যদি রাসূলের অনুসরণ না করি, আনুগত্য না করে, রাসূল যে দলের কথা বলেছেন, রাসূল যে আনুগত্যের কথা বলেছেন, রাসূল যে সমাজ সংস্কারের কথা বলেছেন, সেটা যদি আমি না মানি, যতই আমি ইমাম সাহেব বড় বক্তৃতা করি না কেন, যতই হজ করি না কেন, যতই যাকাত দিই না কেন, যতই উমরা করি না কেন, যতই বড় ইমানদার হই না কেন, আল্লাহ তাআলা বলেন সে ইমানদার হতে পারে না।